নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, যেটা তোমাদের ইতিমধ্যে বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে বা দু এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে। আজকে আমরা বাংলা বিষয়ে অষ্টম শ্রেণীর কেমন ধরনের প্রশ্ন আসছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি চলে যাই। তোমরা কী করবে, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কারো কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেটা বলা হচ্ছে, দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী অষ্টম বিষয় বাংলা, পূর্ণমান 30 নম্বরের পরীক্ষা, সময় 1 ঘন্টা। তো একের দাগে যেটা বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 2 নম্বর আছে। একের দাগের একটা বলা হচ্ছে যে নারায়ণ গঙ্গোপাধ্যায় কয়ের অপশান দিয়েছে ফেলুদা, ঘনাদা, নতুনদা না টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। তো নারায়ণ গঙ্গোপাধ্যায় তোমরা জানো যে কার্টুন, এই যে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এইগুলো এই ধরনের গল্প নিয়ে লেখেন। সেক্ষেত্রে টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা হয়ে যাবে। একের দাগে দুয়েরটা বলেছে পশরতু ভাষার শ্রেষ্ঠ কবি ছিলেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আদম খান না মির্জা গালিব? তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় হয়ে যাবে। দুয়ের দাগে বলছে যে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো, 2 × 1। দুয়ের একটা বলছে চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। ঠিক আছে। দুয়েরটা বলা হচ্ছে যে অদ্ভুত আতিথেয়তা গল্পের 2জন সেনাপতি কে কে ছিলেন? দুই দাগে তিনটা বলা হচ্ছে যে কোন খাবারের কারণে বনভোজন ফল ভোজনে পরিণত হলো? তো এই তিনটে থেকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তিনের দাগে বলছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের একটা বলা হচ্ছে যে মধুসূদন গৌড়দাস বসাককে কোথা থেকে চিঠি লিখেছেন? তার যাত্রাপথের কোন কথা চিঠিতে ধরা পড়েছে? ঠিক আছে, এটা 2 নম্বর করে আছে। তো মধুসূদন গৌড়দাস বসাককে কোথা থেকে চিঠি লিখেছেন এবং তার যাত্রাপথের কোন কথা চিঠিতে ধরা পড়েছে সেটা লিখতে হবে। তিনের দুয়েরটা বলা হচ্ছে যে কি বিচিত্র এই দেশ বক্তার চোখে, এই সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, এই এখান থেকে নেওয়া হয়েছে। তো বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে? এবং তিনের দাগে তিনেরটা বলা হচ্ছে যে তার দিগ্ভ্রম জন্মিয়াছিল। ঠিক আছে, এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কী হলো? ঠিক আছে। এরপর 4 দাগে বলা হচ্ছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 2 × 1, 2 নম্বর আছে। তো 4-এর একটা বলছে যে সবুজ জামা আসলে ড্যাশ। সবুজ জামা আসলে কি? যে জামা, কাপড়, সবুজ প্রকৃতি না সবুজ জল? এটা সবুজ জল হয়ে যাবে। 4 দাগে 2টা বলছে যে ভালো মন্দ যাই আসুক ড্যাশ লও সহজে। ঠিক আছে, তো সেটা কি? শূন্যস্থানে কী লিখতে হবে? বন্ধুরে না মিথ্যারে না গয় বলছে সত্যরে না কোনোটাই নয়? এরপর 5-এর দাগে যেটা বলা হচ্ছে, দেখো, যে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 1, 2 নম্বর আছে। 5-এর দাগের একটা বলা হচ্ছে যে কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে? তো 5-এর 2টা বলা হচ্ছে যে কীভাবে মনের সাথে বোঝাপড়া করতে হবে। এবং 5-এর 3টা বলা হচ্ছে যে ইচ্ছে হলে আজই যেতে পারি, ইচ্ছে হলে কোথায় যেতে পারে? ঠিক আছে, এটা তোমাদের লিখতে হবে। এগুলো সবই 1 নম্বর করে আছে, যে কোনো দুটো লিখতে হবে। 6-এর দাগেরটা বলা হচ্ছে যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2, 4 নম্বর আছে। তো 6-এর একটা বলা হচ্ছে যে তোতাই কেন সবুজ জামা চাইছে? আর 6-এর 2টা বলছে যে সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? ঠিক আছে। 6-এর দাগের 3টা বলছে হয়তো ভাবে চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন? ঠিক আছে, হয়তো ভাবে দিয়ে এটা একটা কবিতার অংশ। তো চড়ুই পাখি এখানে কী ভাবে বলে কবি মনে করছেন? এবং 7-এর দাগের একটা বলছে যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 × 1, 4 নম্বর দিয়েছে। 7-এর একটা বলা হচ্ছে যে কালবৈশাখী ঝড়ের সময় অপু দুর্গা আমকুড়োতে কোথায় গিয়েছিল? ঠিক আছে, তো কালবৈশাখী ঝড়ের সময় অপু দুর্গা আমকুড়োতে কোথায় গিয়েছিল সেটা তোমাদের বলতে হবে। এর পরেরটা বলেছে, দেখো, 7-এর 2-টা অপু কার পাঠশালায় পড়তে যেত? এবং 7-এর 3টা বলা হচ্ছে যে মহাভারতের কোন চরিত্রটি অপুর ভালো লাগতো? 7-এর দাগের 4টা বলা হচ্ছে যে কারা কোথায় নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল? 7-এর দাগের 5-এরটা বলা হচ্ছে একেবারে ছাতিম তলায় দিয়ে আসি। ছাতিম তলায় কী আছে? ঠিক আছে। এরপর 8-এর দাগে বলা হচ্ছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 4 নম্বর দেওয়া আছে। 8-এর একটা দেখো, মহাশয় শব্দটিতে দলের সংখ্যা কটি? 2টি, 3টি, 4টি না 5টি? সেটা লিখতে হবে। 8-এর 2-একটা বলছে যে পণ্ডিতদের ধারণা অনুযায়ী প্রবাদগুলির মূল স্রষ্টা কি? দেশ, কাল, নারী সমাজ, সর্বজনীনতা না অভিজ্ঞতা? 8-এর 3-একটা বলা হচ্ছে স্কুল কী জাতীয় ধ্বনির পরিবর্তন? সেটা লিখতে হবে। আদি স্বরাগম না মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম না স্বরালোপ? ঠিক আছে। 8-এর দাগে 4-টা বলা হচ্ছে যে ব্যাকরণের দল শব্দটির অর্থ কী? তারপর ব্যাকরণের দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণসমষ্টি? 9-এর দাগে যেটা বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 6 × 1, 6 নম্বর দেওয়া আছে। 9-এর একটা বলেছে যে রুদ্র দলের শেষে কোন ধ্বনি থাকে? 9-এর 2-একটা বলা হচ্ছে যে অভিশ্রুতি কাকে বলে, উদাহরণ দাও। এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল মানে ব্যাকরণগত প্রশ্ন আর কি। 9-এর 3টা বলা হচ্ছে ধ্বনি পরিবর্তনের যে কোনো একটি কারণ উল্লেখ করো। 9 থেকে 4টা বলা হচ্ছে যে পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে প্রবাদটিকে আর কি বাক্যে প্রয়োগ করো। ঠিক আছে। 9 থেকে 5টা বলা হচ্ছে যে মধ্য স্বরগমের একটি দৃষ্টান্ত উল্লেখ করো।
9 থেকে 6 একটা বলেছে খমিষ্ঠ ক্ষীয় এবং উঁয় গয় এই দুই ক্ষেত্রে কীভাবে অপিনিহিতি লক্ষ্য করা যায়। এবং 9-7টা বলা হচ্ছে যে নৌকোডুবি শব্দটিতে দল বিশ্লেষণ করো। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা অবশ্যই দেখে রাখো। এগুলো বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। ঠিক আছে, আমরা পরের সাবজেক্ট নিয়ে আর চলে আসবো এরপরেই ভিডিও নিয়ে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।